সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলা ও সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারে তোরা কি দেখোস না আমার গুনাহগার বান্দা দিল ভরা গুনাহ নিয়া, আমার গুনাহগার বান্দা আত্মা ভরা গুনাহ নিয়া আমি মালিককে ডাকতেছে, আমি মালিকের পবিত্রতা ঘোষণা করতেছে। ও ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কলিজা টুকরা মা, কলিজা টুকরা বাবাজিরা স্মরণ করুন, একজন মুনআম বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, যখনই কোনো কুদরত দেখবে তখনই জবান দিয়ে বলবে সুবহানাল্লাহ। যখনই কোনো কুদরত দেখবে তখনই বলবে সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিয়া তার সিংহাসন নিয়ে যাইতেছে, তার 16 ডিভিশন সৈন্য নিয়ে যাইতেছে। ক্ষেতের মধ্যে একজন কামলা কাজ করতেছে, আল্লাহর বান্দা কাজ করতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আসমান দিয়া যাইতেছে। এই সিংহাসন দেখা আক্ষেপে বলে উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি এমন কুদরত আল্লাহ তাআলা সুলাইমানকে দান করছে। এমন আবেগ নিয়া কৃষক ক্ষেতের মধ্যে বৈশা সুবহানাল্লাহর জিকির করছে। আল্লাহ তাআলা এই বান্দার সুবহানাল্লাহর আওয়াজটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে নিয়ে দিছে। সঙ্গে সঙ্গে পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে জরুরি অবস্থায় অবতরণ করাইছে। কামাল লোকটা, চাষি লোকটা ভয় পেয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষকের কাছে গিয়ে বলতেছে, ও কৃষক ভাই, তুমি আমার বুকের মধ্যে আসো। তুমি যেই আবেগ নিয়া, তুমি যেই আকাঙ্ক্ষা নিয়া, তুমি যেই আল্লাহ তাআলার দয়া নিয়া সুবহানাল্লাহ বললা, আরে তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর এত ওজন, তোমার সুবহানাল্লাহ এত দাম। আমার গোটা সিংহাসন থেকে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মাগো হর হালতে সর্ব অবস্থায় জবানের মধ্যে সুবহানাল্লাহ বলা, সব সময় মালিকের কুদরত দেখা সুবহানাল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে মুনআম বান্দা, পুরস্কৃত বান্দা, দামি বান্দা যারা, তারা 3 নাম্বার সর্বহালতে আমার কুদরত দেখা সুবহানাল্লাহ বলে। 4 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা। মালিক চায় আমার বান্দাগুলো যেন আমাকে বরত্ব ঘোষণা করে। আমার থেকে বড় আর কেউ নাই, আমার থেকে দামি আর কেউ নাই। মালিক বলে আমি আল্লাহ হলাম আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বহালতে আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবে, আমার থেকে বড় আর কেউ নাই। আল্লাহু আকবার বলে রাস্তা দিয়ে হাঁটবে, কদমে কদমে বলবে আল্লাহু আকবার, কদমে কদমে বলবে আল্লাহু আকবার। চলমান পথে জিকির করবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জিকিরে জিকিরে প্রকম্পিত হবে দুনিয়া, তাম দুনিয়ায়। এর চেয়ে ভালো স্লোগান আর কিছুই
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা সময় কথা বইলা এই চারটা শিক্ষা দিলেন। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার মুসা, আমি লম্বা সময় তোমার সঙ্গে কথা বলে যাদের প্রশংসা করলাম, তারা এই চার বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এই চার বৈশিষ্ট্যওয়ালা মানুষগুলো দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যাদের মধ্যে এই চারটা সিম্পটম পাওয়া যায়, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ, কুদরত দেখে সুবহানাল্লাহ, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবার। এই চার আমল যাদের মধ্যে পাওয়া যায়, তারা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই চার জিকির যাদের মধ্যে আছে, মালিকে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মা বোনদের মধ্যে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো সবর। সর্ব অবস্থায় সবর করা। খেয়ে আছি না খেয়ে আছি, সুন্দর কাপড় পরতে পারি অথবা সুন্দর কাপড় পরতে পারি না, ভালো খাইতে পারি অথবা ভালো খাইতে পারি না, সর্ব অবস্থায় যদি শুকর গুজারি হয়ে যায়, তো আল্লাহ তাআলা ও মানুষটাকে দামি মানুষ বানায় দেয়। চরম বিপদের মধ্যে সবরের সঙ্গে আল্লাহ তাআলার কাছে বল, আল্লাহ আমি আপনার সবর ইখতিয়ার করলাম, আপনার সে আমি সবর করলাম। আর আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছে। মালিক বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন কোনো মানুষ আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার নেকের কাজের দিকে ধাবিত হয়, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তখন ওই বান্দা বান্দিরকে পরীক্ষা করা আরম্ভ করে। কেমন পরীক্ষা করে? কখনো কখনো আল্লাহ তাআলা বিপদ দেন, কখনো কখনো আল্লাহ তাআলা তাকে নানান রকমের বিপদ দিয়ে থাকে, কখনো কখনো সমস্যার মধ্যে জড়ায়া ফেলায়, কখনো কখনো নানান সমস্যার সম্মুখীন হয়ে যায়। যদি আপনি আমি মাগো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার দয়া নিয়া, আল্লাহ তাআলার মায়া নিয়া সবরের সঙ্গে থাকতে পারি, সবরের সঙ্গে দিন যাপন করতে পারি, আল্লাহ তাআলা বলে সবরকারী বান্দা আমার কাছে এত দামি, এত দামি, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি তো দেই, বিপদের সময় আমি আল্লাহ তাআলা তার থেকে যা নিয়ে আনিছিলাম তার থেকে আরই দামি বস্তু তাকে দিয়া দেই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, শুধুমাত্র পয়গম্বর না, তিনি একজন বাদশাহ ছিলেন,
যেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছরের মধ্যে একটা হাসি দেওয়া লাগে নাই, 40 বছরের মধ্যে একটা কাশি দেওয়া লাগে নাই। যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে 40 বছরের মধ্যে কোনো রোগ হয় নাই, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছরের মধ্যে কোনো অসুস্থ হয় নাই, শয়তান আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার একজন পয়গম্বর যাকে তুমি রাজত্ব দান করলা, যাকে তুমি 4টা সন্তান দান করলা, যাকে তুমি 4টা বিবি দান করলা, সুঠাম দেহের অধিকার বানাইলা, যার কারণে তোমার এই বান্দা তোমার ইবাদত করে, যদি তুমি এই বান্দার মধ্যে বিপদ দাও তাহলে তোমার ইবাদত ভুইলা যাবে, তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা তার বান্দাকে বলে, আল্লাহ তাআলা শয়তানকে বলে, শয়তান ঠিক আছে, কালকে থেকে আমার আইয়ুবের পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। রাতের বেলায় সবাই ঘুমায় রয়েছে, সন্তানগুলো সন্তানের জায়গায় ঘুমায় রয়েছে, বিবিগুলো বিবিদের জায়গায় ঘুমায় রয়েছে, নানান ক্ষেতের মধ্যে নানান রকমের ফসল ফইলা রয়েছে। সকালবেলা সংবাদ চলে আসছে, ও পয়গম্বর আইয়ুব, ক্ষেতের মধ্যে যত সম্পদ ছিল কোথাও কোনো সম্পদ নাই, সব সম্পদ চলিয়া গেছে, সব সম্পদ পুরিয়া গেছে, কোথাও কোনো সম্পদ নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া মালিকের শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ। সবাই বলে, ওগো পয়গম্বর, এত কোটি কোটি টাকার সম্পদ, সব সম্পদ চইলা গেল, তারপরেও আপনি বললেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে তোমরা কি জানো না ওই সম্পদের মালিক আমি না, আমি ছিলাম সম্পদের রাখাল। যতদিন পর্যন্ত আমার সম্পদ ছিল ততদিন পর্যন্ত আমি দেখা শুইনা রাখছিলাম, আজকে মালিকের সম্পদ মালিক নিয়ে গেছে, আমার করার কিছু নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। শয়তান গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ সম্পদ নিয়েছেন তাতে কি হয়েছে, তার তো 4টা সন্তান আছে, 4 সন্তানে কামাই করবে, আর স্বামী স্ত্রীরা মিলিয়া তারা খাওয়া দাওয়া করবে, কোনো কষ্টই হবে না। আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, ওরে শয়তান, ঠিক আছে, কালকে আবার দেখিস রাত্রিবেলা সন্তানগুলো ঘুমায় রইছে, যার যার জায়গায় এসে ঘুমায় রইছে। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ চলে আসছে, ওগো পয়গম্বর, সন্তানগুলো যে যেই জায়গায় ছিল, একজন সন্তানও তার জায়গায় নাই, কোথায় সন্তান চলে গেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এবারও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, বলে আলহামদুলিল্লাহ। ওমা একবার চিন্তা করেন, আপনার হালত আমার হালত যদি এমন হইতো, জীবনে আপনার আমার সম্পদ যদি শেষ হয়ে যাইত, তাহলে আপনি আমি কি পারতাম আল্লাহ শুকরিয়া আদায় করতে? সন্তানগুলো যদি মারা যাইত, তাহলে কি আপনি আমি পারতাম আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য? কখনোই পারতাম না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যই আল্লাহর শুকরিয়া আদায় করছে, বলে আমার সন্তানগুলো আমার না, এই সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ সন্তান দিছে, আল্লাহ আবার সন্তান নিয়ে গেছে, আমার করার কিছু নাই। আল্লাহ শুকরিয়া আদায় করছে। শয়তান আবার আল্লাহ তাআলার কাছে গিয়া বলে, আল্লাহ সম্পদ নিছেন, সন্তান নিছেন, তাতে কি হয়েছে? তার তো 4টা বিবি আছে,
চারজন বিবি আছে, কামাই করবে, নিজে কামাই করবে, আরে অনায়াসে তাদের দিন চলে যাবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আবার নিবেন। শয়তানকে বলে ঠিক আছে কালকে আবার দেখিস। রাত্রেবেলা যখন হয়ে গেছে, বিবিরা এক এক রুমে এক একজন ঘুমায় রয়েছে। সকালবেলা সংবাদ চলে আসছে তিনজন বিবি তাদের বিছানায় নাই। একজন বিবি নিয়ে ঘুমাইছিলেন হজরতের রহিমাকে, শুধুমাত্র হজরতের রহিমা তার পাশে আছে, বাকি তিনজন বিবিকে তাদের বিছানায় পাওয়া যায় না। সংবাদ চলে আসছে, ওগো পয়গম্বর আপনার বিবিরা ঘুমায়েছিল, একজনের কামরায়ও একজনকে দেখতে পাই না। এবারও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ সম্পদ দিয়েছিলেন আপনি, সম্পদ নিয়ে গেছেন। সন্তান দিয়েছিলেন আপনি, সন্তান নিয়ে গেছেন। বিবি দিয়েছিলেন আপনি, বিবি নিয়ে গেছেন। আমার কিছুই করার নাই, আমি আপনার শুকরিয়া থেকে এক বিন্দু পরিমাণও সরব না। আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। শয়তান আবার আল্লাহ তাআলার কাছে চলে গেছে, গিয়া বলে, আল্লাহ তার সন্তান নাই, সম্পদ নাই, বিবি নাই, তাতে কি হয়েছে? আরে সে তো স্টাম দেহের অধিকারী, তার একজন বিবি আছে, একদিন কামাই করবে, এক সপ্তাহ বৈশা বৈশা খাবে, কারণ তার শরীরে কোনো রোগ নাই, তার কোনো অসুস্থতা নাই, তার কোনো সমস্যা নাই। শয়তানকে আল্লাহ তাআলা বলেন, বুঝছি, এবার আমার আইয়ুবের শরীরের দিকে তোমার নজর পইরা গেছে, ঠিক আছে, আমার আইয়ুবের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের দিন সকালবেলা রাত্রি যখন হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কয়েকটা ফোঁড়া উঠা যায়। একটা দুইটা কইরা ফোঁড়া উঠতে উঠতে সারা শরীরের মধ্যে ফোঁড়ায় ভইরা যায়। সকাল যখন হয়ে যায়, বিবি রহিমা দেখে শরীরের ভিতরে ফোঁড়া উঠা গেছে, সারা শরীরের মধ্যে ফোঁটা। এক এক করিয়া দিন যায় আর ফোঁড়ার যন্ত্রণা বৃদ্ধি হইতে থাকে। আস্তে আস্তে দিন যায়, ফোঁড়ার যন্ত্রণা শুরু হয়ে যায়। দিন যাইতে যাইতে যখন 7 দিন চলিয়া যায়, বলে শরীরের ভিতরে এমন কোনো জায়গা নাই মাগো যেই জায়গার মধ্যে ফোঁড়ায় বাকি নাই। এবার তার রাজত্ব থেকে তার বাহির করিয়া দেওয়া হয়, গন্ধের কারণে কেউ থাকতে পারে না। বিবি রহিমাকে নিয়া দেশের এক প্রান্তে চলে যায়, বন জঙ্গলের মধ্যে চলে যায়। বিবি রহিমা স্বামীর খেদমত করে, স্বামীর এই অসুস্থতার পাশে দাঁড়ায় গেছে। একদিন 2 দিন করিয়া যখন সময় বৃদ্ধি পাইতেছে, এমন একটা সময় চলিয়া আসছে যেই সময়টা গোটা শরীরের মধ্যে কুষ্ঠ রোগে বইরা গেছে, গোস্তগুলোর মধ্যে পোকায় ধরিয়া গেছে। 1 বছর 2 বছর যাইতেছে, বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিয়া স্বামীকে খাওয়ায়, এখনো পর্যন্ত জবানের মধ্যে পোকা লাগে নাই। আরে 13 বছর যখন হইয়া যায়, একটা সময় তার জবানের মধ্যেও পোকায় ধরিয়া ফেলায়, এখন আর জবান দিয়াও খাইতে পারে না। বিবি রহিমা মানুষের বাড়ির থেকে খাবার আই না। ওরে মা, একবার চিন্তা করেন, আপনার স্বামী যদি অসুস্থ হয়ে যায়, আরে আপনজন যদি অসুস্থ হয়ে যায়, 1 দিন 2 দিন খেদমত করিয়াই তো আপনি আমি অসুস্থ হয়ে যাই। 1 দিন 2 দিন খেদমত করিয়াই তো আপনি আমি কেমন যেন অনীহা হয়ে যাই। কিন্তু 1 বছর 2 বছর নয়, অসুস্থ স্বামীকে নিয়ে জঙ্গলের মধ্যে 13 বছর হয়ে যায়। যখন জবানের মধ্যে কুষ্ঠ রোগের পোকা ধরিয়া যায়, হজরতে রহিমা মানুষের বাসায় কাজ করিয়া খাবার নিয়ে আইসা এবার মুখে খাবার দেয়, কিন্তু লড়াইতে পারে না। বিবি রহিমা নিজের মুখের মধ্যে খাবার নিয়ে চাবাইয়া চাবাইয়া জিব্বা দিয়া আইয়ুব পয়গম্বরের মুখের ভিতরে দিয়া দেয়। এমন করিয়া যখন দিয়া দেয়,
মুখের একটা পোকায় বিবি রহিমার গালের মধ্যে একটা কামড় দেয়। বলে একটা কামড়ের কারণে বিবি রহিমা হার্ট ফেল হয়ে জমিনের মধ্যে পইরা যায়। বলে পইরা গিয়ে একদিন পর্যন্ত বেহুশ হয়ে থাকে। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হুশ আসছে, বিবি রহিমা কান্না করতেছে, স্বামী রে, একটা পোকায় আমাকে মাত্র আঘাত করছে, যার যন্ত্রণায় পড়িয়া আমি বেহুশ হয়ে গেলাম। স্বামী আমার, একদিন 2 দিন নয় 13 বছর পর্যন্ত আপনি কেমন করিয়া সহ্য করেন? এবার বিবি রহিমা বলে, স্বামী রে, আপনি মালিকের কাছে বলেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা কইরা দেয়, আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ কইরা দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে বিবি রহিমা, তোমার যদি আমার খেদমত করতে মন না চায় তুমি চলিয়া যাও, তোমাকে আমার দরকার নাই। কারণ যেই মালিক আমাকে 1 বছর 2 বছর নয় 40 বছর পর্যন্ত আমাকে একটা হাসি দেওয়ায় নাই, 40 বছরের মধ্যে আমি কোনো কাশি দেই নাই, মাত্র 13 বছর হওয়াতে যদি আমি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, আল্লাহ যদি তখন আমাকে বলে, রে আইয়ুব, 40 বছর তোমাকে কোনো অসুখ দেই নাই, 40 বছর পর্যন্ত তোমাকে কোনো রোগাক্রান্ত করি নাই, তুমি কি ভুইলা গেছ? আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না, বলতে পারবো না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলার উপরে সবর করিয়া ফেলাইছে। সবর করার কারণে 1 বছর 2 বছর করতে করতে 18 বছর যখন হয়ে যায়, আসমানের ফেরেশতা বলে, আল্লাহ আর কত পরীক্ষা নিবেন মাওলা? আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবের শরীরে আর কোনো গোস্ত বাকি নাই, শরীরের ভিতরে আর কোনো পোকামাকড়ের জায়গা, পোকামাকড় ছাড়া আর কোনো কিছুই নাই। জিবরাইল আমিন বলে, আল্লাহ আপনার পয়গম্বরকে এবার পরীক্ষায় উত্তীর্ণতা লাভ করাইয়া দেন। 18 বছর পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যাও, জান্নাত থেকে পানি কাপড় নিয়ে যাও, আর আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এমন করতে বলো। জিবরাইল আমিন জান্নাত থেকে কাপড় নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চইলা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আপনার ব্যবহারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, আপনার সবরে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেছে, আপনার মহব্বতে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে গেছে। ও পয়গম্বর, দয়া কইরা আপনি আপনার পা দিয়ে একটা জমিনের মধ্যে ধাক্কা দেন, একটা ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করিয়া দিবে। আইয়ুব পয়গম্বর বলে, ও জিবরাইল ভাই, আপনি কি আমার সঙ্গে রসিকতা করেন? আমার শরীরের ভিতরে এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় পোকা ছাড়া আর কিছু নাই। ওগো ভাই জিবরাইল, কেমন কইরা আমি ধাক্কা দিব? আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমার শরীরে এক টুকরা গোস্ত নাই। জিবরাইল আমিন শোনায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন চেষ্টার শেষ সীমানায় পৌঁছাইয়া যায়, বান্দা চেষ্টা করতে করতে যখন শেষ সীমানায় পৌঁছাইয়া যায়, আল্লাহ তাআলা ওইখান থেকে রহমত শুরু করে দেয়। ও পয়গম্বর, একটু চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে একটু সামান্য চেষ্টা করছে, আর সঙ্গে সঙ্গে পায়ের ধাক্কা লাগিয়া আরে পানির ফোয়ারা বাহির হয়ে গেছে। আল্লাহর
পয়গম্বর পায়ের ধাক্কার কারণে পানির ফোয়ারা বাহির করে দিছে। জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর, হাত দিয়ে পানি নিয়ে শরীরের মধ্যে ছিটা দেন। জিবরাইল আমিনের কথায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো জিবরাইল, কেমন কইরা আমি এই পানি দিব? আমার শরীরের ভিতরে এক টুকরা গোস্ত নাই। আইয়ুব পয়গম্বর এমন কান্না করিয়া যখন বলে, জিবরাইল আমিন বলে, চেষ্টা করেন, আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আপনি করবেন চেষ্টা আর আল্লাহ তাআলা আপনাকে দিবে রহমত। যতক্ষণ